কেমন হতো যদি আধুনিক সমাজ আপনাকে সুখ সম্পর্কে যা যা শিখিয়েছে তার সবই ভুল এবং বিপজ্জনক হতো? কেমন হতো যদি সব সময় পজিটিভ থাকার এই তীব্র আকাঙ্ক্ষা, সব সময় ভালো থাকা, মোটিভেটেড থাকা এবং সব ঠিক হয়ে যাবে এমন অন্ধ বিশ্বাসের এই নেশা আসলে আপনার জীবনকে আরও খারাপ করে তুলছে? যদি সত্যিকারের ভালো জীবনের রহস্য সবসময় সুখে থাকার মধ্যে না হয়ে বরং আপনি কোন জিনিসটার জন্য কষ্ট বা সাফার করতে রাজি আছেন তা বেছে নেওয়ার মধ্যে থাকত? স্বাগতম গ্রোথ বুকে, যেখানে আমরা প্রতিটি বইয়ের নির্যাস আপনাদের সামনে তুলে ধরি, যাতে সপ্তাহ জুড়ে বই না পড়েই আপনি তার মূল জ্ঞানটুকু পেয়ে যান। আজ আমরা আলোচনা করছি আধুনিক জীবন নিয়ে লেখা অন্যতম একটি সৎ এবং বাস্তববাদী বই, মার্ক ম্যানসনের লেখা দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক। এটি কোনো কিছুকে কেয়ার না করার বই নয়, এটি সঠিক জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার বই এবং বাকি সব অপ্রয়োজনীয় জিনিসের মায়া ত্যাগ করার সাহসের বই। চলুন শুরু করা যাক। ম্যানসন এমন একটি পর্যবেক্ষণ দিয়ে শুরু করেন যা শোনার সাথে সাথেই সত্য বলে মনে হয়। আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে তথ্য, সুযোগ, বিনোদন এবং যোগাযোগের কোনো অভাব নেই। তবুও উন্নত বিশ্বে দুশ্চিন্তা, বিষণ্ণতা এবং একাকিত্ব ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। কেন? ম্যানসন একে বলেন ফিডব্যাক লুপ অফ হেল বা নারকীয় ফিডব্যাক চক্র। ধরুন আপনার কোনো কারণে দুশ্চিন্তা হচ্ছে, তখন আপনি চিন্তা করেন কেন আপনার দুশ্চিন্তা হচ্ছে। এরপর আপনি অপরাধ বোধে ভোগেন যে সবার জীবন এত সুন্দর আর আমি কেন দুশ্চিন্তা করছি। এই চক্রটা ক্রমেই আপনাকে মানসিকভাবে আরও চেপে ধরে। আধুনিক সংস্কৃতি আমাদের বলে আমাদের সব সময় সুখী হতে হবে। সোশ্যাল মিডিয়া অন্যদের জীবনের শুধু সেরা মুহূর্তগুলো দেখায়, আর যখন আমাদের নিজের জীবন সেই কাল্পনিক মানের সাথে মেলে না, আমরা মনে করি আমাদের কোনো সমস্যা আছে। কিন্তু ম্যানসন বলছেন নেতিবাচক অনুভূতি কোনো ত্রুটি নয়, এগুলো আসলে সিগন্যাল বা তথ্য। ভয় আপনাকে বলে যে এই জিনিসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, দুঃখ বলে যে আপনি কিছু হারিয়েছেন, রাগ বলে যে আপনার সীমানা কেউ লঙ্ঘন করেছে। সমস্যা আমাদের নেতিবাচক অনুভূতিতে নয়, সমস্যা হলো আমরা ধরে নিয়েছি যে আমাদের কখনোই খারাপ লাগা উচিত নয়। এই অবাস্তব প্রত্যাশাই আমাদের সব কষ্টের মূল উৎস। এখানে বইটির অন্যতম একটি চমৎকার আইডিয়া আছে। সুখ এমন কিছু নয় যেটা আপনি অর্জন করবেন, সুখ হলো সমস্যা সমাধানের একটা উপজাত বা বাই প্রোডাক্ট। ম্যানসন যুক্তি দেন যে সমস্যাবিহীন জীবনের ইচ্ছা করাই আসলে বড় সমস্যা। একটি প্রকৃত সুখী জীবন সমস্যা মুক্ত জীবন নয়, বরং এটি এমন একটি জীবন যা এমন সব সমস্যায় পূর্ণ যেগুলো সমাধান করতে আপনি পছন্দ করেন। একজন উদ্যোক্তা অনিশ্চয়তার চাপ নিতে ভয় পায় না, কারণ তিনি তার কাজকে ভালোবাসেন। একজন অ্যাথলিট ট্রেনিংয়ের কষ্ট সহ্য করেন, কারণ এই লড়াই তার বেছে নেওয়া লক্ষ্যের অংশ। ম্যানসন বলেন সমস্যা এড়িয়ে চলার পথ খুঁজবেন না, নিজেকে প্রশ্ন করুন আমি কোন সমস্যাগুলোর সম্মুখীন হতে রাজি আছি, কোন সংগ্রামের মধ্যে দিয়ে আমি যেতে চাই। কারণ আপনার জীবনের মান নির্ধারিত হয় তা দিয়ে যে আপনি কি উপভোগ করছেন তা দিয়ে নয়, বরং আপনি আপনার লক্ষ্যের জন্য কতটা কষ্ট সহ্য করতে প্রস্তুত তা দিয়ে। এই অধ্যায়টি অনেককে অস্বস্তিতে ফেলেছে, আর ঠিক এ কারণেই এটি গুরুত্বপূর্ণ। আমাদের প্রজন্মকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে প্রত্যেকেই স্পেশাল বা অনন্য, সবার ভাগ্যে অসাধারণ কোনো সাফল্য লেখা আছে। ম্যানসন বলছেন এটি মিথ্যা এবং ক্ষতিকর ধারণা। মানুষ হিসেবে সবার মূল্য আছে, কিন্তু পরিশ্রম এবং ব্যর্থতা ছাড়া নিজেকে শুরু থেকেই অসাধারণ ভাবলে আপনার আত্মবিশ্বাস খুব ভঙ্গুর হয়ে পড়ে। যখন জীবন আপনাকে সাধারণ মানুষের মতো ট্রিট করে, তখন আপনার মনে হয় আপনার সাথে অন্যায় হচ্ছে। ম্যানসন বলেন মেনে নিন যে আপনি অধিকাংশ বিষয়েই একজন সাধারণ মানুষ। আমরা সবাই বিখ্যাত বা কিংবদন্তি হব না, আর তাতে কোনো সমস্যা নেই। একটি সাধারণ জীবন যা সততা, গভীর সম্পর্ক এবং পরিশ্রম দিয়ে গড়া, তা মোটেও ফেলনা নয়। এটাই একটি প্রকৃত ভালো জীবন। আমাদের মূল্যবোধ নির্ধারণ করে আমরা কিসের জন্য কষ্ট করব, আর কিসের জন্য কষ্ট করছি তাই ঠিক করে দেয় আমাদের জীবন কোন দিকে যাবে। বহু মানুষ ভুল কারণে কষ্ট পায়। তারা অন্যের অনুমোদনের জন্য, স্ট্যাটাসের জন্য বা সবসময় সঠিক হওয়ার জন্য নিজেকে কষ্ট দেয়। ম্যানসন বলেন ভালো মূল্যবোধ মানে হলো ভালো কষ্টের মোকাবিলা করা, শেখার জন্য কষ্ট করা, সত্য বলার অস্বস্তি সহ্য করা, নিজের ভুলের দায়িত্ব নেওয়ার অস্বস্তি। এই কষ্টগুলো আপনাকে শক্তিশালী করে তোলে। আপনার কষ্টগুলো বুদ্ধিমানের মতো বেছে নিন। একটা বিষয়ে আপনার দোষ না হতে পারে, কিন্তু সেই পরিস্থিতি সামলানোর দায়িত্ব আপনারই। আপনার শৈশব কঠিন ছিল, তা আপনার দোষ নয়, কিন্তু এখন আপনি আপনার জীবন নিয়ে কি করবেন তা সম্পূর্ণ আপনার দায়িত্ব।
ম্যানসন বলেন, যে মুহূর্তে আপনি নিজের জীবনের সব কিছুর জন্য দায়িত্ব বা রেসপন্সিবিলিটি গ্রহণ করবেন, আপনি মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবেন। কারণ দায়িত্ব নেওয়ার মানে হলো আপনার হাতে ক্ষমতা বা এজেন্সি আছে। আপনি ভিকটিম বা পরিস্থিতির শিকার হয়ে থাকলে ক্ষমতা হারিয়ে ফেলেন, কিন্তু দায়িত্ব নিলে সেই ক্ষমতা ফিরে পান। আধুনিক সমাজ আমাদের শেখায় যে যত বেশি অপশন থাকবে তত বেশি স্বাধীনতা, কিন্তু ম্যানসন বলছেন ঠিক উল্টো কথা। প্রকৃত স্বাধীনতা আসে প্রতিশ্রুতি বা কমিটমেন্টের মাধ্যমে। কোনো একটি জিনিসের গভীরে যাওয়ার জন্য বাকি সব অপশনকে না বলাটাই হলো আসল স্বাধীনতা। সব কিছু করতে চাইলে আসলে কিছুই ভালোভাবে করা হয় না। একটি কেরিয়ারে লেগে থাকা, একটি সম্পর্কের প্রতি পূর্ণ বিশ্বস্ত থাকা এবং নির্দিষ্ট কিছু আদর্শ মেনে চলা আপনার চরিত্রকে গভীরতা দেয়। আপনার সীমিত সময় এবং শক্তি কেবল তাদের জন্যই বাঁচিয়ে রাখুন যারা সত্যি এর যোগ্য। চলুন মূল পাঠগুলো এক নজরে দেখে নিই। 1. নেতিবাচক অনুভূতিগুলো আপনার শত্রু নয়, তথ্য। 2. সুখ আসে অর্থপূর্ণ সমস্যা সমাধানের মাধ্যমে। 3. আপনি অসাধারণ না হলেও একটি সুন্দর জীবন পেতে পারেন। 4. আপনার মূল্যবোধ অনুযায়ী কষ্টের ধরন বেছে নিন। 5. দোষ জারি হোক, জীবনের দায়িত্ব আপনার নিজের। 6. প্রতিশ্রুতি বা কমিটমেন্টই আপনাকে প্রকৃত স্বাধীনতা দেয়। জীবন কঠিন, কষ্ট অনিবার্য, আর এই সত্য স্বীকার করাটাই হলো সুন্দর জীবনের শুরু। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন, বড় হতে থাকুন এবং নিজের ভেতরের সত্তাকে চিনুন।